দুর্নীতির মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় পেনশন পাননি, তাকেই সচিব করল সরকার। খাদ্য অধিদপ্তরের পরিদর্শক পদে বড় ধরনের এক নিয়োগ পরীক্ষায় ব্যাপক হারে জালিয়াতি হয়। উত্তরপত্রে ঘষা মাজা ও জালিয়াতির মাধ্যমে ফেল করা প্রার্থীদের চাকুরিতে দেওয়ার অভিযোগ দুদকের তদন্তে প্রমাণিত হওয়ায় থানায় মামলা হয়। সেই মামলায় চার্জশিটও হয়। মামলায় ১ নম্বর আসামি ছিলেন খাদ্য অধিদপ্তরের তৎকালীন পরিচালক নিয়োগ কমিটির সভাপতি ইলাহিদাদ খান। আর এ কারণে অবসরের পরে পেনশন পাননি এই কর্মকর্তা। কিন্তু দুর্নীতির মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ার কারণে যে কর্মকর্তা পেনশন পাননি তাকে বর্তমান দুর্নীতি বিরোধী সরকার চুক্তিভিত্তিক সচিব করেছে। তাও ৪র্থ গ্রেডের কর্মকর্তাকে ১ নম্বর গ্রেডের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের স্বাক্ষরে এই কর্মকর্তাকে খাদ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্ট মহলে অবৈধ ও নজিরবিহীন এ নিয়োগ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। ইলাহিদাদ খান যখন খাদ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন পদে ছিলেন, ওই সময় নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন নিয়োগ কমিটির সভাপতি। নিয়োগে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশন এসব অভিযোগের তদন্ত করে। তদন্তে প্রমাণিত হয় যে পরীক্ষায় ফলাফল প্রকাশে কম্পিউটার সফটওয়্যার পরিবর্তন করে মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের ফলাফলে অধিক নম্বর প্রাপ্তি দেখিয়ে ৪৪ জন প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে। দুদকের তখনকার উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক বাদী হয়ে ২০১৫ সালের ৭ অক্টোবর শাহবাগ থানায় মামলা করেন। মামলায় ১ নম্বর আসামি করা হয় খাদ্য অধিদপ্তরের পরিচালক ইলাহিদাদ খানকে। পরবর্তীতে ২০২২ সালে এ মামলায় চার্জশিটও হয়। চার্জশিটেও নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ইলাহিদাদ খান ১ নম্বর আসামি হিসেবে চিহ্নিত হন। খাদ্য অধিদপ্তরের সংগ্রহ শাখার পরিচালক থাকাকালে ২০১৫ সালে ইলাহিদাদ খানের চাকুরির বয়স শেষ হয়। এরপর তিনি শেখ কামালের বন্ধু পরিচয়ে একই পদে ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। কিন্তু শেখ কামালের বন্ধু পরিচয়ে আওয়ামী লীগ সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিলেও দুর্নীতির মামলায় আসামি হওয়ার কারণে তাকে পেনশন দেওয়া সম্ভব হয়নি। পেনশন না নিয়েই তাকে বাড়ি যেতে হয়। খাদ্য অধিদপ্তরের পরিচালক পর্যায়ের পদটি ছিল তখন ৪র্থ গ্রেডের। যেহেতু তাকে পদোন্নতি দেওয়ার আর সুযোগ ছিল না, তাই সেই পদে থেকেই অবসরে যেতে হয়। সরকারের নিয়ম অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সমপর্যায়ের পদের ধারাবাহিকতা রক্ষার বাধ্যবাধকতা রয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তা যাদেরকে এখন সচিব বা সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, তাদেরকে বঞ্চিত বা ন্যায্য প্রাপ্য হিসেবে সমপর্যায়ের পদে পদোন্নতি দিয়ে তারপর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, যা ইলাহিদাদ খানের ক্ষেত্রে সম্ভব নয়। তাই ৪র্থ গ্রেডে অবসরে যাওয়া এই কর্মকর্তাকে সরাসরি সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ারও সুযোগ নেই। তাছাড়া দুর্নীতির মামলায় চার্জশিটভুক্ত আসামি এবং তিনি এ অপরাধে পেনশনই পাননি, অথচ তাকে এখন সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো, যা সম্পূর্ণ অবৈধ।